রোজার সময় যদি কারো শরীরে এই তিনটি চিহ্ন দেখতে পান, বুঝে নেবেন ওই ব্যক্তি জাহান্নামী। জাহান্নামী ব্যক্তিদের শরীরে দুনিয়াতেই এই তিনটি চিহ্ন ফুটে ওঠে এবং এই তিনটি চিহ্ন যদি আপনার অথবা কোনো ব্যক্তির শরীরে দেখতে পান, বুঝে নেবেন ওই ব্যক্তির জন্য অপেক্ষা করছে ভয়াবহ শাস্তির স্থান জাহান্নাম। এবং এই তিনটি চিহ্ন যার শরীরে থাকবে তার জন্য জান্নাত হারাম। সে তিনটি চিহ্ন কি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। প্রিয় দর্শক, আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আজকে আমার প্রিয় নবীর ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে হয়তো অনেক মানুষ পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারবে। তাই দিন প্রচারের জন্য হলেও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো দেখেছেন পৃথিবীতে কিছু সংগঠিত হওয়ার আগে যেমন একটি আলামত দেখা যায়, কোনো খারাপ কিছু হওয়ার আগে যেমন লক্ষণ দেখা যায়, ঠিক তেমনি জাহান্নামী ব্যক্তিদের মৃত্যুর আগে শরীরে তিনটি চিহ্ন বা লক্ষণ ফুটে ওঠে, যা দেখলে বুঝতে হবে ব্যক্তিটি জাহান্নামী। জাহান্নামী ব্যক্তিদের শরীরে প্রথম যে চিহ্নটি প্রকাশ পায় সেটি হলো ওই ব্যক্তি যাকে মানুষ ঘৃণা করে। প্রিয় দর্শক, আল্লাহ যাকে ঘৃণা করে বা অপছন্দ করে তাকে আসমানের ফেরেশতারাও ঘৃণা করে এবং বদদুয়া দিতে থাকে, যার ফলে দিন দিন সে সকলের কাছে অপছন্দনীয় হয়ে পড়ে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা যখন মানুষকে ঘৃণা করে তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুক বান্দাকে পছন্দ করি না, আমি তার উপরে অসন্তুষ্ট। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট। তখন তিনি সপ্তম আসমানে ঘোষণা করে দেন এবং পর্যায়ক্রমে সপ্তম আকাশ থেকে ষষ্ঠ আকাশ, এরকম করতে করতে দুনিয়াতে থাকা ফেরেশতারাও তার উপর অসন্তুষ্ট থাকে, যার ফলে তার জীবনে কোনো প্রকার কোনো উন্নতি আসে না। এজন্য মানুষ তাকে অপছন্দ করে। যদি কাউকে দেখলে ঘৃণা লাগে, পছন্দ না হয়, দেখতে ভালো না লাগে, বুঝতে হবে ওই ব্যক্তিটি জাহান্নামী। 2 নম্বরে রিজিকের বারাকা উঠে যাওয়া, সফলতা না পাওয়া। যেদিকে যায় না কেন জানি ব্যর্থতা তার পিছু ছাড়ে না। টাকা পয়সা কোনো প্রকার কোনো বরকত আসে না এবং দিন দিন সে অধঃপতনের দিকে চলে যায়। একসময় তার অনেক আধিপত্য বিস্তার ছিল, কিন্তু এখন আর তা নেই। এরকম হলে বুঝতে হবে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট নয় এবং ওই ব্যক্তি জাহান্নামী। 3 নম্বর হলো তার চেহারা কালো হয়ে যাওয়া। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে তৈরি করেছেন, কিন্তু যে ব্যক্তি একটানা পাপ কাজ করতে থাকবে, আল্লাহ তাআলা তার চেহারা থেকে রহমতের নূরকে উঠিয়ে নেয়। যদি দেখেন কোনো ব্যক্তির চেহারা দিন দিন কালো হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না, তাহলে সাথে সাথে বুঝে নেবেন ওই ব্যক্তিটি অনেক বেশি পরিমাণ পাপ করেছে। আর মূলত এই কারণেই তার চেহারা থেকে আল্লাহ প্রদত্ত নূর দিন দিন উঠে যাচ্ছে।